পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফ, অর্থাৎ একজন নবী আল্লাহর রাসূলকে মক্কার মুশরিক কাফেরগণ প্রশ্ন করলো যে আপনি বলেন, আপনি যদি সত্যকারের নবী হন, যে বনি ইসরাইলগণ কেন মিশরে আসছিল? এখন বলবেন তাদের চিন্তা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা জানেন না, কারণ এর পূর্বে মক্কার কোনো মানুষ এই বিষয়গুলি জানতো না। তবে তারা জানলো কোথা থেকে? তারা দুষ্ট ইয়াহুদীদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন সংরক্ষণ করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, করে তাকে যেন আটকাতে পারে। পরে নাউযুবিল্লাহ, ইয়াহুদীদের কিতাবের মধ্যে এইসব ছিল যে তুমি মুহাম্মদকে বলবা যে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের ঘটনাটা তোমাদের কাছে বর্ণনা করার জন্য, কারণ ইতিপূর্বে মক্কার মানুষরা এই বিষয়ে অবগত না। তো সে যদি না বলতে পারে তাহলে বুঝতে পারবা সে নবী না। পরে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিভ্রান্ত থেকে হেফাজত করুক, পরে না আমিন। আব্বাজি বাবাজি আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফ আমার হাবিবের কাছে নাজিল করে দিলেন। বন্ধুগো, ও আমার হাবিব আপনার কাছে আমি আল্লাহ কুরআনুল কারীমে সূরা ইউসুফটা জানিয়ে দিলাম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। হাবিব, কুরআনুল কারীমের মধ্যে আমি আপনার নিকট উত্তম একটা ঘটনা বর্ণনা করতেছি। আমি আপনার নিকট সালাম বলেছেন, আমি আপনার নিকট উত্তম একটি ঘটনা বর্ণনা করতেছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, বিমা আওহাইনা ওহী রূপে, ইলাইকা হাযাল কুরআন আপনার নিকট কুরআন ওহীর মাধ্যমে পাঠায়া আপনার নিকট উত্তম একটা ঘটনা অর্থাৎ কাহিনী বর্ণনা করছি। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। নেক দিবেন কে? তাহলে জবান খুলে একবার আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও এর পূর্বে আপনি জানতেন না নবী গো, আমি আল্লাহ আপনারে জানাইছি। তার মানে আল্লাহও চায় বন্ধু যেন কারো কাছে লজ্জিত না হয়, ঠিক কি না? রাসূলের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু তার বাইরা মধ্যখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ যার পক্ষে আছে, দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে গেলে কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার বাবাকে যায় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আমার নূরের নবীর কাছে বর্ণনা করলেন কুরআনের মধ্যে সূরা পাঠায়া। যেমন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, একদিন বাবার কাছে এসে, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি স্বপ্ন দেখেছি। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, ও বাবা, আমি স্বপ্নে দেখলাম যে 11টি তারকা চন্দ্র সূর্য আমি সাইয়েদনা ইউসুফের কদমের মধ্যে সেজদায় অবনত হয়েছে। জবান খুলে সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কয়, আব্বা, আমি স্বপ্ন দেখলাম 11টি তারকা চন্দ্র সূর্য ও বাবা আমি ইউসুফের কদমে সেজদায় অবনত হয়েছে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান বললেন, ইউসুফ, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করিও না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করবেন, শ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করবে। তোমার ভাইদের কাছে বলো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের কথাটা তার ভাইদের মধ্যে একজন শুনলো, শুনে অন্যান্য ভাইদের কাছে বলল, ভাইরা, শুনলাম ইউসুফ নাকি স্বপ্নে দেখছে। বাবার কাছে সেই স্বপ্নের কথা বলল। বাবা বলল, ইউসুফ নাকি একদিন আমাদের উপরে প্রাধান্য পাবে। এখন কি করা যায়?
তারা পরামর্শ করলো। তার মধ্যে আরেকটা কথা, আমাদের বাবা সব সময় ইউসুফের ভালোবাসে, ইউসুফের দিকে তার নজর, আমাদের দিকে তেমন নজর দেয় না, আমাদেরকে তেমন মহব্বত করে না যেমন ইউসুফের করে। আমাদের কি করা উচিত? এমন সময় শয়তান মানুষের সুরত ধারণ করে এসে কয়, শুনে নাও, তোমরা যদি ইউসুফের ধ্বংস করে দাও, পরে নাউজুবিল্লাহ, যদি ইউসুফের তোমরা মেরে ফেলো, ইউসুফের যদি একেবারে কতল করে ফেলো, তাহলে হতে পারে তোমাদের বাবার নজর সব সময় তোমাদের দিকে থাকবে। নাউজুবিল্লাহ। শয়তান মানুষের সুরত ধরে বলল, ইউসুফের কতল করে ফেলো, তাকে মেরে ফেলো, তাহলে তোমাদের বাবার নজর দৃষ্টি সব সময় তোমাদের দিকে থাকবে। তাদের মধ্যে এক ভাই কয়, না না না, ইউসুফকে মারা যাবে না, প্রয়োজন হলে তাকে অন্ধকার একটা কুয়াতে ফেলে দেওয়া হবে, তাকে কোনোভাবে মারা যাবে না। ভাইরা সন্ধ্যার সময় বাবার কাছে আসলো আর বলল, বাবা, আপনি কি ইউসুফ সম্পর্কে আমাদেরকে তো আপনি ভয় করছেন, অর্থাৎ আমাদেরকে কি আপনি বিশ্বাস করছেন না? আগামী কালকে আমরা মাঠে যাব, মাঠে যখন যাব ওই সময় আপনার পুত্র ইউসুফের আমাদের সাথে পাঠায়েন, আমাদের সাথে বাবা, আমরা যখন মাঠে যাব ইউসুফের আমাদের সাথে পাঠায়েন, ইউসুফ খেলাধুলা করবে, ফলমূল খাবে, আর আমরা তার হেফাজত করব। সমস্ত ভাইরা মিলে পরের দিন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন মাঠের মধ্যে। ও বাবাজি শুনো, ইউসুফ আলাইহিস সালামকে যখন মাঠের মধ্যে নিয়ে গেলেন, মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে ভাইরা গভীর কুয়ার মধ্যে ফেলে দিল। কিতাব লেখকগণ বলেন, সেই কুয়াটি বর্তমান যেই জায়গায় অবস্থিত, সেই ফিলিস্তিনের দুসান নামক গ্রামের মধ্যে বর্তমান সেই কুয়াটা উপস্থিত, অর্থাৎ বর্তমান সেই কুয়াটি অবস্থিত ফিলিস্তিনের দুসান নামক এলাকার মধ্যে এই কুয়াটি অবস্থিত। যেই কাফেলা তিনাকে উদ্ধার করেছিল, সেই কাফেলা জর্দান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা করলো। ব্যবসায়িক কাফেলা। কি কাফেলা? এক ব্যবসায়িক কাফেলা। তারা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে বাইরা সন্ধ্যার সময় জামা তিনার গায়ের কামিজটা খুলে নিয়ে মিথ্যা রক্ত লেপন করে বাবার কাছে নিয়ে গেল। বাবা, ও বাবা, আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম, আর আপনার ইউসুফকে রেখে আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম, এমন সময় এসে দেখি আপনার ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত ইউসুফের শ্রেষ্ঠত্ব দিব। বাইরা বাধা হয়ে দাঁড়াইলো, ইউসুফের শ্রেষ্ঠত্ব ধ্বংস করে দিব। আল্লাহ শ্রেষ্ঠত্ব বাস্তবায়ন করাতে ইউসুফকে কত বিপদ থেকে হেফাজত করেছেন আপনারা শুনলে বুঝতে পারবেন। বান্দা যখন আল্লাহর তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা একাই তার জন্য যথেষ্ট হয়ে যান। জবান খুলে সুবহান। ভাইরা বাবার কাছে এসে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে মিথ্যা কথাগুলি বলল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই ক্ষেত্রে আমার ধৈর্য ধারণ করাই শ্রেয় মনে করছি। আল্লাহু আলাম, এই বিষয়ে আমার আল্লাহ অবগত আছে, এই বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। পরের দিন একটা বণিক কাফেলা জর্দান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা করলো। ব্যবসায়িক কাফেলা। তাদের একজন তৃষ্ণার্ত হলেন, কুয়ার মধ্যে পানির পাত্র ফালাইলেন, রশি দিয়ে টানতেছেন পানি উঠানোর জন্য, তৃষ্ণার্ত মিটানোর জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য। আব্বা জানরারে, বাবা জানরারে, পানি যখন উঠাবেন এমন সময় আমার আল্লাহ বললেন, ও জিব্রাইল যাও আমার ইউসুফের বলো ইউসুফ যেন রশির মধ্যে ধরে ধরে উপরে উঠে আসে। আসলে আপনারা মনোযোগ দিচ্ছেন না। মনোযোগ না দিলে কেমনে বলবো বলেন? আপনারা আমার দিকে তাকান। এখন চলে যাব, আর আমাকে দেখবেন না। আর চলে যাব 1 ঘন্টা সময় অথবা আসি, চলে যাব। একটু কথা শুনেন, আশা করছি কাজে আসবে। বাবা, আমি ভুল কথা আপনাদেরকে শোনাবো না। কেন শোনাবো না? সেদিন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সাইয়েদনা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, দেখলাম যে এক প্রজাতির মানুষের শাস্তি হচ্ছে, খুব ভয়ঙ্কর শাস্তি। শাস্তি কি? যে আগুনের কাছি দ্বারা তাদের টুটগুলি কর্তন করা হচ্ছে। সাইয়েদনা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, এ জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা বক্তাগিরি করত, মিথ্যা কথা বলতো, মানুষকে আমলের কথা বলতো, নিজে আমল করতো না, ফজরের নামাজের কথা বলতো, নিজে ফজর পড়তো না।
তো তাদের এই রকম শাস্তি। এই জন্য বাজান আমি আপনাদেরকে ভুল কিছু শোনাবো না, আমি যা বলবো তা আমারও যেন কল্যাণ বয়ে আনে, আপনাদেরও যেন কল্যাণ বয়ে আনে, এই কথাগুলি বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো ইনশাআল্লাহ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম রশিদে ধরে ধরে কুয়ার উপরে উঠে আসলেন। কুয়ার উপরে আসার পরে যিনি পানি উঠাচ্ছিলেন রশি দ্বারা, তিনি যখন ইউসুফ নবীরে দেখলেন, বললেন, দেখো দেখো দেখো, এ যেন আকাশ থেকে নেমে আসা পূর্ণিমার চাঁদ। আল্লাহর রাসূল বলেন, সাইয়েদনা হযরত ইউসুফ এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন সুন্দর বানিয়েছেন, পৃথিবী কিয়ামত পূর্ব পর্যন্ত আর কাউকে এত সুন্দর আকৃতি দ্বারা বানাবেন না। সাইয়েদনা হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন, আমার কথাগুলি বললেই আপনারা বুঝতে পারবেন। আব্বাজান, বাবাজান, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার উপরে উঠে আসলেন, সাইয়েদনা ইউসুফকে নিয়ে তারা মিশরে বিক্রি করে ফেললেন। যিনি কিনলেন তিনি ছিলেন তৎকালীন আজিজে মিশর। কে? তৎকালীন আজিজে মিশরের কাছে বিক্রি করা হলো, কিছু দিরহাম দিয়ে নিয়ে নিলেন। সেই মিশরের পূর্বকার রাজধানী মেমফিসের মধ্যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে নিলেন, কারণ আল্লাহর নিয়ত ছিল আমার ইউসুফের আমি শ্রেষ্ঠত্ব দান করব। বাইরা বাধা হয়ে দাঁড়ালো, আল্লাহর নিয়ত শ্রেষ্ঠত্ব দান করব, কেউ আটকাতে পারবে? কেউ পারবে না। আজিজে মিশরের কাছে বিক্রি করা হলো। আজিজে মিশর খুশি হয়ে তার বিবির কাছে দিলেন, হাদিয়া স্বরূপ দিলাম, তার হেফাজত করবে। কি করবে? কি করবে? তার হেফাজত করবে। হতে পারে সে আমাদের কোনো না কোনো কাজে আসবে, না হয় তাকে আমরা পুত্র হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আজিজে মিশর বিবির কাছে দিলেন। যখন কিতাবের মধ্যে আসছে, যখন তিনি স্বপ্ন দেখলেন এবং কুয়ার মধ্যে ফালানো হলো, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 17 বা 16 বছর। সুবহানাল্লাহ। যখন তিনি জুলাইকার কাছে আজিজে মিশর দিলেন, তাকে পুত্র হিসেবে আমরা গ্রহণ করব, না হয় আমাদের কোনো উপকারে আসবে। ও বাবাজি, ওই সময় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করলেন, আস্তে আস্তে যখন যৌবনের মধ্যে পদার্পণ করলেন, ওই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিছেন, জিনার চেহারা দেখে স্বয়ং জুলাইকা পাগল হয়ে গেছে। পুত্র হিসেবে গ্রহণ করবে, কিন্তু তিনার চেহারা দেখে আকৃষ্ট হয়ে গেছে। জুলাইকার এক দাসী ছিল, নাম কালিমামা। কি? কালিমামা জুলাইকার দাসী। কালিমামাকে বলল, ও কালিমামা, ইউসুফের দেখলে আমার বড্ড ভালো লাগে, ইউসুফের আমার গোপন কামরার মধ্যে তাকে আহ্বান করা হোক। কালিমামা রাত্র যখন গভীর হয়ে গেল, কালিমামা ইউসুফ সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলেন। এমন একটি কামরার মধ্যে ডাকা হলো, 7টা দরজা বিশিষ্ট কামরা, এক একটা সমস্ত দরজার তালাগুলি জুলাইকার কাছে, অন্য কারো কাছে এই দরজার তালাগুলি নাই। ভিতরে ইউসুফ নবী গেলেন, এক একটা দরজা বন্ধ করা হলো, 7টা দরজা বন্ধ করা হলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন ভিতরে প্রবেশ করলেন, বিবি জুলাইকা, আজিজে মিশরের বিবি, নিজেকে উলঙ্গ করে উপস্থাপন করতে শুরু করলেন। পরে নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি বাসার। আল্লাহ, আমার এই চোখের হেফাজত, আল্লাহ, আমি এই চোখের অনিষ্টতা থেকে আপনার নিকট হেফাজত চাচ্ছি। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তিনাকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ও আল্লাহর নবী ইউসুফ, দৌড়াইতে থাকেন, দরজার দিকে দৌড়াইতে থাকেন। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ বললেন, জিবরাইল কি হবে? দৌড়ায় দেখেন, আল্লাহ বলেছেন দৌড়াইতে থাকেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। ইউসুফ নবী দৌড়াইতে লাগলেন, এক একটা দরজা খুলতে লাগলো, ঠাস ঠাস করে এক একটা দরজা খুলে যাচ্ছে। সর্বশেষ যেই দরজাটি, এই দরজাটা খোলার পরেই দেখলেন আজিজে মিশর দাঁড়িয়ে আছে। আজিজে মিশর বিবি জুলাইকার স্বামী দাঁড়িয়ে আছে, বলে যে ভিতরে কি হয়েছে আমার জানা জরুরি, কেউ একজন তো বলো কি হয়েছে।
এমন সময় ইউসুফ নবী নিচের দিকে মাথা দিয়ে আছেন। জুলাইখা দৌড়ে গিয়ে কয়, আপনার এই গোলাম যাকে কিনা আমরা খাবার দাবার সব খাইয়েছি, আশ্রয় দিয়েছি, এত আদর করেছি, সে কিনা আপনার বিবির উপরে, আপনার বিবির সাথে অমানবিক কাজ করার জন্য আমাকে আমার কামরার ভিতরে ঢুকেছিল। পরে নাউযুবিল্লাহ, নবীর নামে অপবাদ। আল্লাহ বলেন, প্রথমে বাইরা বাধা দিয়েছে, বিবি জুলাইখা আমার বন্ধু ইউসুফের উপরে মানহানির মামলা দিয়েছে, আমি আল্লাহ মিশরের আনাচে কানাচে ইউসুফের শ্রেষ্ঠত্ব জাহির করে দিয়েছি। এই সুবহানাল্লাহ বুঝা যাইতেছে আপনি ঘুমায় রইছেন। তাহলে বাড়িতে যে সুবহানাল্লাহ কই আবার আহেন, একবার পড়েন সুবহানাল্লাহ, একবার পড়েন আল্লাহু আকবার, একবার পড়েন আলহামদুলিল্লাহ, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো এইভাবে বলবেন, আমারও বলতে ভালো লাগবে। তো বাজান আমার, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বের হলেন। জুলাইখা দূরে গিয়ে কয় যে আপনার ইউসুফ আমার সাথে আমার মানহানির করার জন্য ভিতরে প্রবেশ করেছিল। আল্লাহ তাআলা বললেন, ইউসুফ টেনশন করো না, আমি আল্লাহ তোমার সাথে আছি রে। ও ইউসুফ, জুলাইখার প্রাসাদের একজনকে আমি তোমার সাক্ষী স্বরূপ নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আজিজে মিশরের বিবি জুলাইখার খালাতো বোন বেড়াতে আসছিলেন রাজদরবারে। তার 2 মাসের দুধের একটা শিশু ছিল, নাম কিসেন। কি নাম? কিসেন। কি নাম? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ জানিয়ে দিলেন, ইউসুফ তুমি তাকে বলো, সে তোমার পক্ষে সাক্ষী দিবে। ইউসুফ আলাইহিস সালাম কিসেনের মাথার মধ্যে হাত বুলাইলেন, বলো আল্লাহ যা তোমারে শিখাইছে তুমি তাই বলো। কিসেন বলতে লাগলো, জামার যদি সামনের দিক চিরা থাকে তাইলে ইউসুফ দোষী, মহিলা নির্দোষ, আর যদি জামার পিছন সাইড চিরা থাকে ইউসুফ নির্দোষ, মহিলা দোষী। ঠিকই আজিজে মিশর দেখলেন জামার পিছন সাইডটা ছেঁড়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে হেফাজত করলেন। তাহলে আল্লাহর ইবাদত করার দাম আছে না নাই? সাইয়েদনা ইউসুফকে যখন কুয়াতে ফেলা হলো, তিনি কি অসন্তুষ্ট হয়েছিলেন? আল্লাহর সিদ্ধান্তের উপরে তিনারা রাজি খুশি ছিলেন। কে ছিলেন? রাজি খুশি। তো বাজান আমার, বাপজি রে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা ইউসুফ নাজিল করলেন। এইভাবে আল্লাহ ঘটনা বর্ণনা করতেছেন আমার নবীর কাছে। কার কাছে? আমার নবীর কাছে। প্রত্যেক নবীদের সাথে কথা বলেছেন, আল্লাহ ইঙ্গিত করেছেন সর্বপ্রথম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবীর শ্রেষ্ঠত্ব অনেক অনেক। প্রিয় বাজান আমার, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ হয়ে গেলেন। এই আজকের রাতের ঘটনাটা গোটা মিশরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গেল সমস্ত মহিলাদের মুখে। দেখেন না যে একজন মহিলা এক ঘরের একটা কথা শুনলে শেষ, মারা কইব যে হুজুরে আইছে আমগর বদনাম করার জন্য নাকি? মাদেরকে একটা আমল শিখিয়ে দিই মা, চুল যখন বাঁধবেন রাসূল বলেন তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যারা চুলগুলি উঠের কুজের মতো উঁচু উঁচু করে বাঁধে, উঁচু উঁচু করে বাঁধে, তারা জান্নাতও যাবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ রাসূল বলেন 500 দূরবর্তী রাস্তার জান্নাতের 500 দূরবর্তী রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, অথচ ওই সমস্ত নারীরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে মাদের উচিত, আপনাদের জন্য 10টা সাজ হারাম। হাতে পায়ে নীল পালিশ দেওয়া, পারফিউম মেখে বাহিরে যাওয়া, পরপুরুষের সামনে নিজেকে উপস্থাপন করা। দেখবেন পারফিউম দিলে অন্য পুরুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, নিজেরা গুনাহের মধ্যে লিপ্ত হতে পারেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এক আপনার স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন। আমি কি ভুল বলছি আব্বা? স্বামীর সামনে, স্বামীর সাথে যা সবকিছু আপনার বৈধ, সবকিছু আপনার। স্বামীর কথা ব্যতীত আপনি ঘর থেকে বের হবেন না, তাহলে আল্লাহ আপনার প্রতি রাজি থাকবেন না। থাকবেন না। তো বাজান আমার, আজকের রাতের ঘটনাটা গোটা মিশরের মধ্যে প্রচার হয়ে গেল। বুঝতেছেন? গোটা মিশরের মধ্যে প্রচার হয়ে গেল। আজিজে মিশরের বিবি তার দাসী কালিমামাকে বললেন, যারা যারা আমার বিরুদ্ধে সমালোচনা করছে সমস্ত মহিলাদেরকে রাজদরবারের কামরার মধ্যে দাওয়াত করা হোক।
সমস্ত মহিলাদেরকে কি করা হোক? রাজ দরবারের কামরার মধ্যে দাওয়াত করা হোক। রাজ দরবারের কামরার মধ্যে দাওয়াত করা হোক। সকলকে দাওয়াত করা হলো এবং সকলের হাতে হাতে একটা করে ছুরি দেওয়া হলো। কি দেওয়া হলো? আমার কথা বুঝতেছেন নি? বলে হুজুর বিদেশ থেকে আইছেন, বুঝবো কেমনে? তাহলে সমস্ত মহিলাদেরকে দাওয়াত করা হলো, হাতে হাতে একটা তলোয়ার দেওয়া হলো বা ছুরি দেওয়া হলো। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা। সমস্ত মহিলাদের কাছে একটা করে তলোয়ার দেওয়া বা ছুরি দেওয়া হলো। আর ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে আহ্বান করা হলো, ইউসুফ এবার তুমি ভিতরের মধ্যে আসো, ভিতরের মধ্যে আসো। যেই সমস্ত মহিলারা ইউসুফ আর জুলেখার নামে মন্তব্য করছিল, ও বাবাজি, ও বাবাজি, আব্বাজি আমার শুনে নেন, শুনে নেন। এই বিবি জুলাইকা সমস্ত মহিলাদেরকে, সমালোচিত মহিলাদেরকে ডাক দিল, আহ্বান করলো। সকলের হাতেই একটা একটা করে তলোয়ার দিল বা ছুরি দিল, আর মালটা ফুল কাটতে দিল। মহিলারা কাটতে শুরু করলো। এমন সময় ইউসুফকে আহ্বান করা হলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মজলিসের মধ্যে আগমন করলেন। আর তারা ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা। মহিলারা ইউসুফ নবীরে দেইকা তারা হাত কেটে ফেললো, টের পেল না। তারা বলে ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা। তারা বলে এত মানুষ নয়, এত মানুষ হতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুম কারীম, এত আকাশ থেকে নেমে আসা আল্লাহর একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। এত মানুষ নয়। সৌন্দর্য দেখে সৌন্দর্য দ্বারা চেহারা আবৃত, চেহারা দেখে কয় এত মানুষ হতে পারে না, এ আকাশ থেকে নেমে আসা আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ চলে গেলেন, মহিলাদেরকে বললেন, দেখছেন আমি এই গোলামের জন্যই পাগল হয়েছি, এবার আমার পক্ষ হয়ে তাকে একটু আহ্বান করুন। সমস্ত মহিলারা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। সমস্ত মহিলারা গিয়ে কয়, আপনি যদি জুলাইকার আনুগত্য না করেন তাহলে আপনাকে কারাগারে নিক্ষেপ করা হবে। সাইয়েদনা ইউসুফ কয়, এটাই আমি প্রাধান্য দিচ্ছি, আমাকে কারাগারে নিক্ষেপ করা হোক। ও আব্বাজি, ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে নিক্ষেপ করা হলো। একাধারেই 1-2 বছর নয়, 10 বছর কারাগারে কাটাইছে। আল্লাহ তো শ্রেষ্ঠত্ব দিবে। কি দিবে? আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মিশরের কারাগারের মধ্যে তিনাকে নিক্ষেপ করা হলো। কারাগারে নিক্ষেপ করার সময় তিনার সাথে আরো 2টা লোক প্রবেশ করলো। কয়জন? 2জন। একদিন স্বপ্ন দেখলো যে একজন আঙ্গুরের রসগুলি নিংড়িয়ে শরাব বানাচ্ছে, আর অন্যজন তার মাথার মধ্যে কবুস অর্থাৎ রুটি বহন করছে, আর পাখি টুকরিয়ে সে রুটিগুলি খাচ্ছে। সাইয়েদনা ইউসুফকে গিয়ে বলল, ইয়া আখি, আমরা আপনাকে সত্যবাদী বলে জানি আমার ভাই। আপনি যদি আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা বলতে, নিঃসন্দেহে আপনি সেটা দিতে পারবেন। সাইয়েদনা ইউসুফ বললেন, ঠিক আছে আমি দিব, খাবার আসার পূর্বে তোমাদের স্বপ্নের তাৎপর্য জানিয়ে দিব, তবে আমি নিজ থেকে কিছু বলবো না, আল্লাহ যা শিখিয়েছে আমি তাই বলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বাজান আমার, খাবার আসার পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনাদেরকে এক ও দ্বিতীয় রবের প্রতি আহ্বান করছি। আমি আপনাদেরকে ইব্রাহিম ইবনে ইসহাক ইবনে ইয়াকুব ইবনে ইউসুফের দিনের নিচে আপনাদেরকে আমি আহ্বান করছি। বিভিন্ন খোদার ইবাদত না করে একত্ববাদী এক ও দ্বিতীয় রবের ইবাদত করুন, যিনি আরশের মালিক, যিনি আসমান জমিনের মালিক, যিনি পৃথিবীর মালিক, তিনারই ইবাদত করুন। এক রবের ইবাদত করুন। কয় রবের? তিনি কে? জবান খুলে, তিনি আল্লাহ। আল্লাহর ইবাদত করুন। তাদের 2জনকে সাইয়েদনা ইউসুফ ডেকে আনলেন, বলেন এখানে আসেন, আপনাদের স্বপ্নের তাৎপর্য শুনুন, যা বাস্তবে রূপ নিবে তাই বলছি, শুনেন। আল্লাহ তাআলা আমারে যা শিখাইছে তাই আমি বলছি। ও বাজান, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি যিনি দেখেছো যে আঙ্গুরের রস নিংড়িয়ে শরাব বানাচ্ছ, তিনি তার মালিক অর্থাৎ বাদশার শরাব পানের দায়িত্বে নিযুক্ত হবে। আর যিনি দেখেছো মাথার মধ্যে রুটি বহন করছো, পাখি টুকরিয়ে খাচ্ছিল, তোমাকে শাস্তি স্বরূপ ক্রুশবিদ্ধ করা হবে এবং তোমার মাথার মগজগুলি পাখিরা টুকরিয়ে খাবে। কোরআনে আছে না নাই? এসব কোরআনে আছে।
আমি কিন্তু এই ঘটনা বলছি না, কোরআনের এই বঙ্গানুবাদগুলি করছি ধারাবাহিকভাবে। ভালো লাগছে তো ইনশাআল্লাহ? তো বাজান আমার, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিকই স্বপ্নে তা বাস্তব রূপ নিল, স্বপ্নে তা বাস্তবে তা রূপ নিল, স্বপ্নে যা দেখেছিল বাস্তবে তা রূপ নিল। দুইজন নাজাত পেলেন, একজন নাজাত পেলেন, একজন শাস্তি স্বরূপ ক্রুশবিদ্ধ হলেন এবং তার মগজ থেকে পাখিরা মগজগুলি টুকরিয়ে টুকরিয়ে খেয়েছে। যিনি নাজাত পেয়েছেন, বাদশার দায়িত্বে নিযুক্ত হয়েছেন, তিনাকে সাইয়েদনা ইউসুফ বলেন, আমার কথা আপনার বাদশাকে বলিও। কিন্তু শয়তান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কথাগুলি তার থেকে বুলিয়ে দিল, স্মরণ থেকে সরিয়ে দিল। অনেক দিন পরে সে যেই বাদশার দায়িত্বে নিযুক্ত ছিল শরাব পানের, সেই বাদশা একদিন স্বপ্নে দেখলেন, সুবহানাল্লাহ, স্বপ্নে দেখলেন, স্বপ্নে কি দেখলেন? স্বপ্নে দেখলেন যে 60টা মুঠা তাজা গরু 60টা শুকনা গরু খেয়ে ফেলেছে এবং 60টি শীষওয়ালা সবুজ গম 60টি শুকনা গম নষ্ট করে ফেলেছে। এই রাজ্যের যত তৎকালীন মিশরের যত স্বপ্ন ব্যাখ্যাকারী বিদ্গণ ছিলেন, সকলকে আহ্বান করা হলো যে আপনারা যদি জানেন আমার স্বপ্নের ব্যাখ্যা দেন, তাৎপর্য বর্ণনা করুন। সবাই অজ্ঞতা প্রকাশ করলো যে আমরা আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। নিঃসন্দেহে সেটা ব্যাখ্যাহীন একটা স্বপ্ন, নিঃসন্দেহে সেটা ব্যাখ্যাহীন একটি স্বপ্ন। তো হঠাৎ আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার ওই বান্দাকে সেই কথাটুকু মনে করিয়ে দিলেন যে সাইয়েদনা ইউসুফ যে তাদের স্বপ্নের বর্ণনা বিবরণ দিয়েছিল তা বাস্তবে রূপ নিয়েছিল। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের কথা বলা হলো, তাকে কারাগারে পাঠানো হলো, যাও গিয়ে জেনে এসো আমার স্বপ্নের তাৎপর্য কি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কাছে সেই বাদশার গোলাম গেল, বলল, ও ইউসুফ, বাদশা স্বপ্ন দেখেছে যে 60টা মুঠা তাজা গরুকে 60টা শুকনা গরু খেয়ে ফেলেছে এবং 60টা শীষওয়ালা সবুজ গমকে নষ্ট, 60টা শুকনা 60টা গমে নষ্ট করে দিয়েছে। সাইয়েদনা ইউসুফ বললেন, শুনো ভাই, শুনো আমার কথা শুনো, আল্লাহ যা শিখিয়েছে আমি তাই বলবো। আল্লাহ তাআলা বলেন যে আমি ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবো এবং আমি আল্লাহ আমার পয়গম্বর হিসেবে মনোনীত করব। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমারে যা শিখাইছে তাই আমি তোমাকে বলছি। 60টা মুঠা তাজা গরু মানে প্রথম 7 বছর অফুরন্ত নাজ নিয়ামতের ফসল হবে মিশরের মধ্যে। সুবহানাল্লাহ। আর 60টা শুকনা গরু মানে পরের 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখা দিবে? সবুজ যেই সবুজ শীষওয়ালা গম মানে 7 বছর অফুরন্ত নিয়ামত হবে, ফলন ফলবে, পরের 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। উত্তম হচ্ছে যখন ফসল ফলবে, যতগুলি 7 বছর নাজ নিয়ামতপূর্ণ ফসল হবে, যতটুকু খাওয়ার জরুরি, যতটুকু খাওয়া প্রয়োজন, ততটুকু খেয়ে বাকিগুলি শীষ সহ গম গুদামজাত করবে। সুবহানাল্লাহ। কিভাবে গমগুলি হেফাজতে রাখতে হবে সেটাও আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। আল্লাহ কুরআনে এই কথাগুলি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও তোমার মালিককে যায় বইলো এই রকম যেই রকম আমি বলেছি তা বাস্তবে রূপ নিবে। তোমার মনিব বাদশাকে যায় বইল। লোকটা দৌড়াতে যায় ঘোড়া দ্বারা মনিবের কাছে যায় বললেন, ও মনিব, কারাগারের ইউসুফ বলেছে এই বাস্তবে নিবে। প্রথম 7 বছর প্রচুর ফসল ফলবে, এরপরের 7 বছর সংকট দেখা দিবে। তবে উত্তম হয়েছে তিনি বলেছেন যতটুকু খাওয়ার জরুরি খাবো এবং বাকিগুলি শীষ সহ, অর্থাৎ গমের শীষ সহ, আগাছা সহ, সব কিছু সহ যেন গম গুদামজাত করে রাখি, তাহলে গম নষ্ট হবে না। গম কি হবে না? নষ্ট হবে না। কি হবে না? মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, বল তুই রে তুই আউয়াল। এখন গরম কইরা ফালান, এতক্ষণ তো আমি ওয়াজ করছি, এখন গজল ঢন্ত তো আপনারা এখন। মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, বল তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা।
পানিতে ডুবাইয়া মাওলাকে আমত দেখাইলি, মাওলাকে আমত দেখাইলি। গর তুফানে নূহ নবীর গর তুফানে কিস্তি কেন বাছাইলি মাওলা তুই রে তুই, বল তুই রে তুই, আউয়াল আখেরে মাওলা। খলিলকে মাটির পুতলা বানাই ঢুকাইলা রুহু, মাওলা ঢুকাইলা রুহু। আদমের কলবে মাওলায় আদমের মাওলায় আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, বল তুই রে উই আউয়াল আখেরে মাওলা, তুই বল তুই রে। বাজান রে ও বাজান, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে তার গোলামের মাধ্যমে জানায় দিলেন এই কথাগুলি। গোলাম যায় বাদশাকে বলল, বাদশা বললেন আমি সেই ইউসুফকে দেখতে চাই, আমার কাছে নিয়ে আসো, আমি সেই ইউসুফকে দেখতে চাই, আমার কাছে নিয়ে আসো। দূতকে পাঠানো হলো জেলখানার মধ্যে, তিনি খবর নিয়ে আসলেন। ইউসুফ নবী বলেন আমি এখন যাব না, যায় বাদশাকে বলো যে মিশরের নারীদের আঙ্গুল কর্তনের কারণ কি ছিল সেটা যেন তিনি পর্যবেক্ষণ করে দেখে, তারপরে আমি জেল থেকে আসব, কারাগার থেকে নাজাত লাভ করব। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কথাগুলি বলার পরে দূত চলে আসলো, ফিরে আসলো এবং কথা অনুযায়ী মিশরের সমস্ত যেই নারীগুলি হাত কেটে ফেলেছিল সমস্ত নারীদেরকে বড় মজলিসে একত্র করা হলো, জমায়েত করা হলো, সবাই সাক্ষী দিল। ওই সময় আমরা দেখলাম ইউসুফের মধ্যে মাসুম ব্যতীত, নেককার ব্যতীত, সত্যবাদী ব্যতীত, পবিত্র ব্যতীত তিনার চেহারার মধ্যে আর কিছু দেখি নাই। কারণ সে তো আমাকে মনে করতে পারে আমি দোষী, না হয় আমি কারাগারে কেন আসলাম। এটা যেন উন্মোচিত হয়ে যায় আমি যে দোষী না, এবং আমার সেই আজিজে মিশর যেন বুঝতে পারেন যে আমি অকৃতজ্ঞ না, তিনি আমাকে লালিত পালিত করেছেন, তিনি যেন বুঝতে পারেন, তিনি যেন বুঝতে পারেন। বাপজি আমার, ও বাপজি আমার, ওই মায়ার ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ইউসুফের কথাগুলি শুনে তৎকালীন মিশরের বাদশা পর্যবেক্ষণ করে মহিলারা যখন স্বীকারোক্তি দিল ইউসুফ আলাইহিস সালাম একেবারে মাসুম ছিলেন, সাইয়েদনা ইউসুফকে একেবারে এখন কারাগার থেকে নাজাত দেওয়ার জন্য নিয়ে আসা হলো। সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালাম কয় নাজাত দিয়েছেন, আমাকে কোষাগারের দায়িত্বে নিযুক্ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমি সুন্দরভাবেই আমার দায়িত্বটা পরিচালনা করতে পারবো। আমাকে খাদ্যমন্ত্রীর পদের মধ্যে নিযুক্ত করেন, ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে পরিপূর্ণভাবে আল্লাহ যা আমাকে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী আমি রাষ্ট্র পরিচালনা করতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করতেছেন, দাব শুরু হয়ে গেছে। প্রথম শ্রেষ্ঠত্বের উপরে আঘাত আনার জন্য অনেকেই কুটু কৌশল করেছে, কিন্তু আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রের জালগুলি ভেঙে গুরমার করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন। এখন তার বন্ধুর শ্রেষ্ঠত্ব দানের পালা, শ্রেষ্ঠত্ব দানের পালা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নাজাত পেলেন এবং কোষাগারের দায়িত্বে নিযুক্ত হলেন। মিশরে দুর্ভিক্ষ দেখা দিল, বাইরা তার যে বাইরা তিনাকে কুয়ার মধ্যে ফেলে দিল। সেই ফিলিস্তিনের মধ্যে, অর্থাৎ সেই ফিলিস্তিনের মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিল। সাইয়েদনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে পাঠাইলেন, যাও মিশরে যাও। খবর পাইলেন যে মিশরে নাকি গম মজুদ আছে দুর্ভিক্ষের জন্য। আজিজে মিশর তৎকালীন বাদশা তিনি মজুদ করে রেখেছেন, তো তোমরা যাও সেখান থেকে কিছু নাজাত পেতে পারো। ভাইরা চলে গেল মিশরে। আল্লাহ কুরআনে বলেন ইউসুফ তার ভাইদেরকে চিনতে পারলো, কিন্তু তারা ইউসুফের চিনতে পারে নাই। ইউসুফ তার ভাইদেরকে চিনতে পারলো, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারে নাই। বাজান রে আমার, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাদ্য সামগ্রী দিলেন এবং বস্তার মধ্যে, খাদ্য সামগ্রীর বস্তার মধ্যে তাদের যেই দিরহামগুলি তারা দিয়ে ক্রয় করেছিল গমগুলি, সেই দিরহামগুলি পুনরায় তাদের ব্যাগের বস্তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
আর বলা হয়েছে তোমাদের ছোট ভাইকে পরবর্তী সফরে নিয়ে আসবে। কি করবে? সাইয়েদনা হযরত ইয়াকুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিলেন। এক স্ত্রীর গর্ভের মধ্যে সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম আর তার ছোট ভাই বিনিয়ামিন। সুবহানাল্লাহ। তো ওই ছোট ভাইকে নিয়ে আসবে, না হয় পরবর্তী, দেখেছো তো আমি মাপে কম দেই না, পরবর্তী সফরে তোমরা আর খাবার পাবে না যদি তোমাদের ছোট ভাইকে না নিয়ে আসো, না নিয়ে আসো। তো তারা গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই কথাগুলি বলল, তার বাবার কাছে গেল, গম নিয়ে চলে গেল সেই ফিলিস্তিন। বাবার কাছে বলল যেই জায়গায় হযরতে সাইয়েদনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন, সেই জায়গার নাম বর্তমানে, সেই গ্রামের নাম আল খলিল। কি নাম? আল খলিল। সেই ফিলিস্তিনের বর্তমান জায়গার নাম আল খলিল। পূর্বে এই জায়গার মধ্যে সাইয়েদনা ইব্রাহিম এবং সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বসবাস করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো বাজান আমার, ইউসুফ আলাইহিস সালামের বাইরা চলে আসলো এবং বাবাকে বলল, ইউসুফের শিখানো কথাগুলি পরবর্তী সফরে আপনার ছোট পুত্রকে না দিলে আজিজে মিশর আমাদেরকে গম দিবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, তোমরা যদি আল্লাহর নামে শপথ কাটো তাইলে আমি আমার ছোট পুত্রকে তোমাদের সাথে যেতে দিব। আর তোমরা যখন যাবা মিশরে, আলাদা আলাদা দরজা দিয়ে যাবা। আল্লাহ কুরআনে স্পষ্ট ভাষায় এই কথাগুলি তুলেছে। তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবা মিশরে, যেন তোমাদেরকে না চিনতে পারে। তো সবাই আলাদা আলাদা দরজা দিয়ে মিশরে প্রবেশ করলো পরবর্তী সফরে। কিন্তু সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন তার ভাইরা আবার উপস্থিত হলো, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ছোট ভাইকে নিজের পরিচয় দিলেন যে আমি তোমার হারানো সেই ভাই ইউসুফ। সুবহানাল্লাহ। এবং তুমি আমার ভাই। কিন্তু তাদের অন্যান্য ভাইদেরকে বুঝতে দেয় নাই। তারা গম নিয়ে যখন আবার ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করলো, এমন সময় আমার আল্লাহ একটা কৌশল হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে দিয়ে দিলেন, তৈরি করে দিলেন। ও ইউসুফ, তোমার ছোট ভাইকে যদি তুমি তোমার কাছে রাখতে চাও, রাজদরবারের শাহী যে পানের পেয়ালা, পানের যে পেয়ালা, ওই যে আমরা পিত পালাই না, এই পানের পেয়ালাটা তার তোমার ছোট ভাইয়ের বস্তার মধ্যে ঢুকায়া দিবা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তার লোকদেরকে দিয়ে সেটাই করলেন। এই সিদ্ধান্ত ছিল কার? আল্লাহর। তারা যখন চলে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে, পিছন থেকে কে একজন ডাক দিয়ে বলতেছে, তোমাদের কাফেলা একজন চোর আছে, তোমরা যদি বাদশার রাজদরবারের শাহী পানের পেয়ালাটা দিতে পারো তাহলে উট বুঝাই করে একজনকে মাল দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমরা যদি বের করে দাও তাহলে উট বুঝাই করে কি দেওয়া হবে? মাল দেওয়া হবে, গম দেওয়া হবে। তো তারা দিল না স্বইচ্ছায়, কারণ তারা তো জানে না, আল্লাহর সিদ্ধান্তে তো কেউ অবগত নয়। আল্লাহ যা জানেন বান্দা কি তা জানে? আল্লাহ যা জানেন বান্দা তা জানে না। আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে এরকম একটা সিদ্ধান্ত তার মাথায় উদয় করে দিলেন। এই রকম কাজ করা হলো। পরিশেষে তার ভাইয়ের বস্তা থেকে পেয়ালা পাওয়া গেল। আল্লাহ তাআলার সিদ্ধান্তে মিশরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কাছে তিনার ভাই থেকে গেলেন। সুবহানাল্লাহ। ভাইকে রেখে দেওয়া হলো, ভাইকে রেখে দেওয়া হলো। কি হলো? ভাইকে, আপনারা দিন কথাই কন না, ভাইকে রেখে দেওয়া হলো। আপনারা কি ঘুমিয়ে গেছেন? শেষ করে দিব। কোরআনের কথাগুলি বলছি, আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর কাছে তার ভাইকে রেখে দিলেন। তারা ওই সময় সমস্ত ভাইরা কয়, ও আজিজে মিশর, আমরা আপনাকে সহানুভূতিশীল দেখছি। আপনি ইউসুফের অর্থাৎ আপনি আমাদের ছোট ভাইকে না রেখে যদি আমাদের মধ্য থেকে একজনকে রেখে দিতেন তাহলে আমার বাবা নাজাত পেতেন, কারণ তার একজন বাবা আছেন অতিশয় বৃদ্ধ এবং দুর্বল। তার একজন বাবা আছেন বয়স্ক, তিনি তার বিরহ সহ্য করতে পারবেন না। আমাদের মধ্য থেকে একজনকে রাখুন যাকে পছন্দ হয়। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে তো আমি জুলুমকারী হিসেবে সাব্যস্ত হব। যদি আমি যার কাছে মাল পেয়েছি, আমার জিনিস পেয়েছি, তাকেই তো আমি রাখবো। তোমাদেরকে নির্দোষ মানুষকে কেন আমি রাখবো? সেক্ষেত্রে তো আমি জুলুমকারী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হব। সব সিদ্ধান্ত কার? আল্লাহর। সাইয়েদনা ইউসুফের কাছে তার ছোট ভাইকে রেখে দিলেন। পরবর্তী তারা বাড়িতে গেল, এক ভাই থেকে গেলেন মিশরে, যে আমি যেতে পারবো না, কারণ আল্লাহর শপথ কেটে ভাইকে নিয়ে এসেছিলাম। তোমরা যাও এবং বাবার কাছে গিয়ে বলবে এক ভাই মিশরে থেকে গেল, বাকি 10 ভাই চলে গেলেন কোথায়? বাকি 9 ভাই বা 10 ভাই চলে আসলেন বাবার কাছে। এসে এই বর্ণনা করলেন, আপনার ছোট ছেলে চুরি করেছে। তখন সাইয়েদনা হযরতে
ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এক্ষেত্রে আমার ধৈর্য ধরাই শ্রেয়, কারণ আল্লাহ তাআলা ভালো জানেন, এই সম্পর্কে আমি অবগত নই। সাইয়েদনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথাগুলি বলেন। পরবর্তী সফরে বলেন, তোমরা যাও এবং সেখানে গিয়ে তোমাদের দুই ভাই হযরত আমার ইউসুফের খোঁজ করবে এবং তোমরা তোমার ভাই বিনিয়ামিনের খোঁজ করবে। অর্থাৎ যখন তারা গিয়ে তার বাবার কাছে এই কথাগুলি বলেছিল, তখন আল্লাহ কুরআনে বলেন, সাইয়েদনা ইয়াকুব তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, দৃষ্টি ফিরিয়ে নিলেন, আর বলেন, হায় আফসোস আমার ইউসুফের জন্য। কাঁদতে কাঁদতে তিনার চেহারা অর্থাৎ তিনার চোখগুলি সাদা রং হয়ে গেছে, চোখের পাওয়ার চলে গেছে। আল্লাহ স্পষ্টভাবে কুরআনের মধ্যে তুলে ধরেছেন কথাগুলি। পরবর্তী সফরে বাবা বললেন, তোমরা মিশরে যাও এবং সেটাই গিয়ে আমার ইউসুফ এবং তোমার হারানো ভাই ইউসুফের সন্ধান করবে এবং এবং তোমাদের ভাই বিনিয়ামিনের খবর খোঁজ করবে। তোমরা মিশরে গিয়ে সবাই আবার চলে গেল এবং তারা গিয়ে বলল, ও আজিজে মিশর, এই বছর আমাদের নাজাত দিন অল্প কিছু মুদ্রা এনেছি। আজিজে মিশর তখন বলে উঠলেন, অর্থাৎ হযরতে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের দায়িত্বে ভূষিত হয়েছেন। সাইয়েদনা ইউসুফ বললেন, তোমাদের কি মনে আছে হযরত ইউসুফের সাথে তোমরা কেমন আচরণ করেছিলে? সুবহানাল্লাহ। তোমাদের কি স্মরণে আছে তার ভাই ছোট ভাইয়ের সাথে কেমন করেছিলে? তার অসহায়ত্ব, তার দুর্বলতার আশ্রয় নিয়ে তাদের সাথে কেমন ব্যবহার করেছিলে? তারা বলে, তুমি কি ইউসুফ? আল্লাহ কুরআনে তুলে ধরেছেন, তাহলে তুমি কি ইউসুফ? কয়ে, আমি ইউসুফ, আনা ইউসুফ, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইউসুফ, আমি আল্লাহর বান্দা ইউসুফ, আমি আল্লাহর বান্দা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তখন তার ভাইকে জড়িয়ে ধরে বললেন, এ আমার ছোট ভাই বিনিয়ামিন, আখি আনা আখি, সে আমার ভাই, সে আমার ভাই, আমার ছোট ভাই। তো তারা ওই সময় তাদেরকে বলা হলো, বাজান আমার, তার ভাইদেরকে বলা হলো, তোমরা আবার পুনরায় ফিরে যাও, যে ফিলিস্তিনের মধ্যে ফিরে যাও, আল খলিল বর্তমান জায়গার নাম, আমাদের বাবার কাছে যাও এবং এই কামিজ নিয়ে যাও, এই কামিজ নিয়ে বাবার চোখের উপরে বুলিয়ে দিবে, শেষটা শুনে যাবেন, শেষ ভালো যার সব ভালো তার। কামিজটা নিয়ে যাও, চোখের উপরে বুলিয়ে দিবে, কি করবে? বাবার চোখের উপরে বুলিয়ে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ চান তো বাবা শেফা লাভ করবে। সুবহানাল্লাহ। কামিজ নিয়ে গেলেন, নিয়ে যাও। বাবার পুত্রের প্রেম কেমন আপনারা বলেছিলেন, অনেকে আমরা মনে করি ইউসুফ আর জুলেখার প্রেম কাহিনী বোধহয় এই সূরা। এখন দেখেছেন আল্লাহ কি বলেছে, জুলেখার কথা তো শুধু এক জায়গায় আসছে, বাকি জায়গা পিতা পুত্রের প্রেম, ভালোবাসা, মহব্বতের কথা। আর আল্লাহ তার প্রিয় বন্ধু যা চান তাই করেন, তার শ্রেষ্ঠ বান্দাকে শ্রেষ্ঠত্বে ভূষিত করেন। সুবহানাল্লাহ। কেউ তার সিদ্ধান্তে ফাটল ধরাতে পারে না। বাজান আমার, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন, তোমরা কাফেলা রওনা করো এবং এই কামিজ নিয়ে একজন যাও বাবার কাছে। কামিজ নিয়ে অর্থাৎ জামা নিয়ে রওনা করলেন। রওনা করার সময় অনেক দূর মিশর ফিলিস্তিনের থেকে অনেক হাজার শত মাইল দূর। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, তোমরা যদি পরিবারের সদস্য মহিলাদেরকে কয়, তোমরা যদি আমারে প্রলাপকারী না ভাবো, আমি একটা কথা বলবো। কয়, কি কথা আব্বাজান? কয়, আমি যেন আমার ইউসুফের গারান পাচ্ছি, আমি আমার নাক দ্বারা ইউসুফের গ্রাণ পাচ্ছি। যদি তোমরা প্রলাপকারী না ভাবো, আমি আমার ইউসুফের গ্রাণ পাচ্ছি। বাজান আমার, ঠিকই পরক্ষণে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কামিজ নিয়ে জামা নিয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপরে বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তিনি শেফা পাইলেন। সঙ্গে সঙ্গে তিনি কি পাইলেন? শেফা পাইলেন, ভালো হয়ে গেলেন। তো বাজান আমার, ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসার পরে তারপরে সাইয়েদনা ইউসুফ বলেন, পূর্বে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তাদেরকে বইলো তারা যেন কাফেলা রওনা করে, আমাদের বাবা মা সহ সবাই যেন মিশরের উদ্দেশ্যে রওনা করে। মিশরে তারা যখন মিশরের মধ্যে গেল, প্রথমে সাইয়েদনা ইউসুফ দেখলেন 11টি তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। তারা মিশরের মধ্যে আগমন করলো। খুশামদেদ মিশরের মধ্যে আপনাদেরকে আগত, মিশরে আপনাদেরকে স্বাগত। মিশরের সেই রাজদরবারের মধ্যে নেওয়া হলো বাবা মাকে এবং ভাইদেরকে এবং রাজ্যের। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলেন, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদান। সুবহানাল্লাহ। আরো জমান কুলে সুবহানাল্লাহ।
হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আমার আল্লাহ ইউসুফের কথায় বলাইতেছেন। এমন সময় ইউসুফ তার বাবা মাকে উচ্চ আসনের মধ্যে বসাইলো, সিংহাসনে বসাইলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিংহাসনে বসানোর পরে ওয়াখারু লাহু সুজদান, তারা সবাই ইউসুফের কদমে সেজদায় অবনত হলো। জবান খুলে সুবহানাল্লাহ। স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। পূর্বে স্বপ্ন দেখেছিলেন, বাধা দিছে বাইরা, বাধা কেরা দিছে? এই জন্য আল্লাহর কোন সালিহিন নেককার বান্দা যদি নামাজি হয় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, সেই ষড়যন্ত্রের জাল আল্লাহ ভেঙে দিবেন। আল্লাহর কোন ইবাদতকারী মাজলুম কোন বান্দা, একদম অলস বান্দা, আল্লাহর কোন একদম যে দুনিয়ার মধ্যে আপনার সাথে রাগান্বিত হয় না, সে সাধারণভাবে নিজেকে পরিচালনা করে, তাদের সাথে কখনো রাগান্বিতভাবে ব্যবহার করবেন না। তো প্রিয় বাজান আমার, আল্লাহ তাআলার ইউসুফ আলাইহিস সালাম নবী, ওয়াকালা ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়ায়া মিন ক্বাবলু। ও বাজান, ইউসুফ আলাইহিস সালামের বাবা মাকে উচ্চ আসনে বসানো হলো, আর সবাই মিলে বাইরা সবাই মিলে ইউসুফ নবীর কদমে সেজদায় অবনত হলো। ওয়াকালা ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়ায়া মিন ক্বাবলু। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা আমার স্বপ্নটা বাস্তবে রূপ নিয়েছে, আজকে আমি দেখতে পেলাম কদ জাআলাহা রব্বি হাক্কা। আল্লাহ তাআলা আমাকে যা স্বপ্ন দেখাইছিলেন তা আজকে বাস্তবে পরিণত করেছে। আল্লাহ তাআলার ওয়াদা সত্যে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন তা আজকে বাস্তবায়ন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সবাই একটু পড়েন, ওগো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো, গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া। বাজান, এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আমি কয়েকটা কথা বলি, যে সাইয়েদনা আল্লাহ তাআলা ইউসুফ নবীকে শ্রেষ্ঠত্ব দান করবেন, প্রিয় মাহবুবকে শ্রেষ্ঠত্ব দান করবেন। বাধা হয়ে দাঁড়িয়েছিল কিছু সংখ্যক পাপিষ্ঠগণ। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের জালকে ভেঙে দিয়েছেন, গুড়িয়ে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে আমার বান্দাকে শ্রেষ্ঠত্ব দান করব। কেউ কি পারবে আল্লাহ তাআলার সিদ্ধান্তকে নড়চড় করাতে? কেউ পারবে না। তাহলে আল্লাহ যা চান, মনে করেন এখান থেকে শিক্ষণীয় কি? আপনার জন্য দৈনিক আল্লাহ যা বরাদ্দ করেছেন আপনার রিজিকে, যদি আপনার জন্য 50 টাকা, একটা কথার কথা 50 টাকা নির্ধারণ করেছেন বা 500 টাকা, এর অধিক 1 টাকাও আপনি বেশি ইনকাম করতে পারবেন না। আপনার জন্য অতটুকুই। আমি কখনো জানি নাই, আমি কি 1 বছর আগে জানতাম এখানে আমার রিজিক? কিন্তু আজ আমি এখানে খেয়েছি, এটা কি আমি জানতাম? জানতেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভালোবাসেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার বান্দার রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। তো বাজান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা সর্বক্ষণ যদি আপনাদের সম্পদের মধ্যে বরকত পেতে চান তাহলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বক্ষণ পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন, যত প্রকারের বিপদ আপদ আছে, যদি অভাব থাকে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মজলিসকে কবুল করুক।